আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কি শিরোনামের সাথে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না, তাই তো? যে শিরোনামে লেখা আছে যে একদল কুকুরের সামনে থেকে একজন মানুষকে টেনে নিয়ে গেল কুমির, অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে বাহ্যিক একদল মানুষের সামনে থেকে একটি কুকুরকে কুমির নিয়ে গেছে। কিন্তু বাস্তবতায় এই যে একদল মানুষ, এরা কি আসলেই মানুষ? এরা মানুষ নয়, এরা ওই কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। পৃথিবীতে চেহারা অঙ্গভঙ্গিতে দেখতে যদিও মানুষের মতো মানুষ হয়, কিন্তু আল্লাহ তাআলা তো না বুঝে বলেন নাই কিছু মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বলেছেন। মানে ওই কুকুরের চাইতেও কিছু মানুষ আরো নিকৃষ্ট আছে। এই যে একটি হিংস্র আক্রমণাত্মক প্রাণী, এই প্রাণীটিকে মাজারের নামে, বন্ডামির নামে, মাজারে কুমিরের কাজ কি বলেন? কুমির মাজারে কি করে? মাজারে মাছ কি করে? কবুতর কি করে? এদের কাজ কি? মাজারে যিনি শুয়ে আছেন তিনি নিজেই তো অসহায় হয়ে আছেন। মাজারে যিনি আল্লাহওয়ালা যিনি আল্লাহওয়ালা আছেন তিনি তো আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে আল্লাহওয়ালা হয়েছেন। তাহলে তার কবরের সাথে, তার কবরে দাঁড়িয়ে তার কাছে চাওয়ার সাথে, তার কবরে কুমির রাখার সাথে ইসলামের সম্পর্কটা কি? আল্লাহওয়ালা হতে হলে তো আল্লাহকে ডাকতে হয়। এরা আল্লাহকে না ডেকে সেখানে কুমিরকে ডাকছে কেন? কেন কুমিরের ইবাদত করছে? বিভিন্ন জায়গায় আমরা দেখি যে মাজার ভেঙে চলে গেছে। যে গত কিছুদিন আগে আমি দেখেছি যে নদী পুরো মাজার নিয়ে চলে গেছে। তাহলে যে আল্লাহওয়ালা কবরের ভেতরে ছিলেন তিনি তো অবশ্যই আল্লাহওয়ালা, মানছি আমি, কিন্তু তিনি কি তার ক্ষমতা বলে কবরটাকে রক্ষা করতে পারলেন না? নাকি তিনি বড্ড অভিমান করে তিনি আল্লাহর কাছেই চাইলেন যে আমার কবরটাকে এখান থেকে তুমি ভেঙে নিয়ে চলে যাও? আমার কাছে তো এরকমই মনে হয়, কারণ শিরকের আড্ডাখানায় পরিণত হয় এই সমস্ত মাজারগুলি। এই যে এখানে একটি লোকালয়ে এভাবে জনসম্মুখে উন্মুক্তভাবে একটি হিংস্র প্রাণীগুলি বেড়াচ্ছে। আজকে এখানে কুকুর না হয়ে যদি কোনো মানুষ হতো তাহলে চিন্তা করুন সেই মানুষটার কি অবস্থা হতো। আজকে রাত্রে যদি এই কুমিরটি এই এরিয়া থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে, কোনো মানুষের উপরে আক্রমণ করে, তখন কিন্তু প্রশাসন ঠিকই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু এদেশে এমন একটি পরিস্থিতি, এদেশের মানুষ যত সময় পর্যন্ত মারা গেছে না ততক্ষণ পর্যন্ত কেউ কোনো বিষয়ে, ততক্ষণ পর্যন্ত সরকার প্রশাসন কখনোই এই বিষয়টি দৃষ্টিতে আসলেও এগুলো তারা গুরুত্ব দেয় না। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনের ব্যাখ্যা দিচ্ছেন, অথচ আইনমন্ত্রী সংসদে উপস্থিত আছেন। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কাজ করুন, আইন শৃঙ্খলা ফিরান, এই সমস্ত বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো দেখেন। একজন মানুষ একটি প্রাণী, একটি পাখি, বন্য প্রাণীকে লালন পালন করলে সেটা প্রাণী সম্পদ অধিদপ্তরে সে উন্মুক্ত করে দিয়ে দেয়, অথচ সেই মানুষটি এটিকে লালন পালন করতেছে। অথচ এখানে প্রকাশ্য দিবালোকে একটি হিংস্র প্রাণীকে এভাবে লোকালয়ে ছেড়ে রাখা হয়েছে, যে কোনো সময় যে কোনো মানুষকে এটি আক্রমণ করতে পারে। এদিকে আমাদের কোনো ভূক্ষেপ নেই, কারণ ওই মাজারে তো টাকা উঠে ধান্দা হয়। আমাদের মানুষদেরও বিবেক এত নষ্ট হয়ে গেছে যে এই সমস্ত মাজারে গিয়ে টাকা দেয়। ওই মাজারে টাকা দেওয়ার প্রয়োজনীয়তা কি আমাকে বলেন? ওখানে যিনি আছেন তিনি তো কবরে আছেন, তার জন্য দোয়া করবো আমরা, কিন্তু মাজারে টাকা দেওয়ার ফলে কি উপকারটা হয় আমাকে বলেন? কি হয়? মাজারে আল্লাহওয়ালা তিনি যাকে দিচ্ছেন তিনি পান, যারা পায় এরা তো সারা সপ্তাহে গোসল করে না, এদের গায়ের গন্ধে তো কাছে যাওয়া যায় না। তাহলে আপনার নিকটস্থ কোনো গরিবকে টাকা দেন, বিপদে পড়েছেন সাদকা করুন নিকটস্থ গরিবকে, আল্লাহ তাআলা এমনিতেই বিপদ দূর করবেন। আমার আবদার প্রশাসনের নিকট অতি দ্রুত এই হিংস্র প্রাণীটিকে গভীর জঙ্গলে, গভীর বনে উন্মুক্ত করে দিন। এখানে এই প্রাণীটিকে রাখা জনগণের জন্য একটি হুমকি। আর এই সমস্ত বন্ডদের আখড়াগুলোকে আপনারা প্রশাসনিকভাবে বন্ধ করুন। এই সমস্ত বন্ডামি যতক্ষণ পর্যন্ত এই দেশে বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ নিরাপদ নয়। কুমিরের মতো একটি হিংস্র প্রাণীকে রেখে দিয়েছে, আজকে একটি প্রাণীকে এখানে বক্ষণ করেছে, আগামীকালকে একজন মানুষকে যদি বক্ষণ করে তখন এর দায়ভার কে গ্রহণ করবে?